আওয়াজ এখন তোলো। তোমার সামনে একটা কুকুরের বাচ্চাকে মেরে দিচ্ছে, এখন আওয়াজ তুলবে না তো কমিউনিস্টরা? তাহলে তো আর ইংরেজদের সাথে এদের কোনো পার্থক্য নেই। এরা কুকুর বাচ্চাকে মারছে, আওয়াজ তোলো। তুই বলে আওয়াজ তুলতে গিয়ে তুই 10 জন মার খাবা? খাবে মার। প্রশান্ত আজ থেকে 6 মাস আগে বর্ধমানে একটা কুকুর বাচ্চাকে 4 জন মিলে মারছিল বলে ও প্রোটেস্ট করতে গেছে বলে ওকে চত্বর করেছে। অনেকে জানে এটা। তুমি কি ভাবলো ও কি সবার সামনে লজ্জায় বলে গেল? নেতাজিও মার খেয়েছে, ভগৎ সিংও মার খেয়েছে। এটা হচ্ছে আজকের ডেটের বিপ্লবী। মার খাওয়া কোনো লজ্জার ব্যাপার না। কিসের জন্য? তুমি চুরি করে মার খাচ্ছ না, তুমি একজনকে বাঁচানোর জন্য তুমি মরেছো। তুমি বাই লেজেন্ড, লেজেন্ড হতে হবে লাইফ। সব জায়গায় কোথায় মুখ খুলবে কোথায় মুখ খুলবে না, সব জায়গায় মুখ খুলে লাভ নেই। যেখানে মুখ খোলার জায়গা সেখানে মুখ খুলে দাও, যেই হোক সেটা। বোঝা গেল? টাকা তুমি অনেক কাম। আমি বারবার বলে দিচ্ছি এই মিটিংয়ে, এই ট্রেনিংয়ে, এই বিজনেস নিয়ে, বিজনেসে টাকা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অনেকে বলে 5 বছর দেবো, কি গ্যারেন্টি আছে হবে? আমি তোকে বারবার একটা জায়গায় ফোকাস দিচ্ছি। তুমি পাড়ার যে কোনো বিজনেসম্যানকে দেখো, যে কোনো বিজনেসম্যানকে দেখো, বিজনেস খোলার 15 বছর লাগায় বিজনেস হতে। চাকরিতে 10 বছর লাগে ও জায়গায় পৌঁছাতে, তারপরে জায়গায় পৌঁছায় না। এই বিজনেসে তোমার 5 বছর লাগবে না। আমি তোমাকে বারবার 5 বছরে ফোকাস দিতে এই কারণে বলছি, নলেজ নিতে টাইম লাগে, ফোকাস দিতে টাইম লাগে, প্যাশন দিতে টাইম লাগে, বুঝতে বিজনেসটাকে টাইম লাগে। বুঝতে যদি তোমার 3 মাস লাগে, তোমার 3 মাসে বিজনেস হবে। 1 মাস লাগলে 1 মাসে বিজনেস হবে। 1 বছর লাগলে 1 বছরে বিজনেস হবে। 5 বছর লাগলে 5 বছর। তুমি কতটা বুঝছো? বোকার মতো দাদা অফিসে রেগুলার আসবো, কতটা বড় ছাগল হলে এরকম তুমি রেগুলার খাও তো, স্নান করো। তুমি যেখানে সাকসেসফুল হবে সেখানে আসবে না মানে রেগুলার? তাহলে তুমি সাকসেসের মানে কি? বিরাট, তোমার মনে হয় বিরাট কোহলি কোচটা ওর কোচকে করে আজকে প্র্যাকটিসে আসবো কিনা? ওর কোচ বলুক না বলুক প্র্যাকটিস করে। একটা অ্যাক্টর কোনো কোচ বলুক আর না বলুক ও অ্যাক্টিং প্র্যাকটিস করে। কোন সিঙ্গার ওর যে গুরু সে বলুক না বলুক ও বাড়িতে বসে প্র্যাকটিস করে। তার জন্য ওরা সাকসেসফুল। বিজনেসটা তোমার, সাকসেসটা তোমার, লাইফস্টাইলটা তোমার, সবকিছু হবে তোমার। তোমাকে কেউ এখানে প্রেশারও দেবে না, কেউ এখানে তেলও মারবে না, কেউ এখানে তোমাকে কনভিন্সও করবে না। তোমার দরকার আসো, আমার দরকার নেই নিশো না। না দাদা আমার মা বারণ করছে, বাবা বারণ করছে, বারণ করতেই পারে। তোমার বাবা মা ট্রেনিং নেয় না তো বারণ করবেই। তোমার বাবা মা জানে না তাই বারণ করবেই। তোমার দরকার তোমাকে তোমার বাবা মাকে বোঝাতে হবে যে কাজটা কি। না দাদা আমার বাবা মা না কয়েকটা ভিডিও দেখে নেগেটিভ হয়ে গেছে। স্মার্ট ভ্যালু ল্যাম্বরগিনি গাড়ি চিনি, ল্যাম্বরগিনি তুমি সার্চ করো নেগেটিভ ভিডিও আছে। ফেরারি চিনি, নেগেটিভ ভিডিও আছে। আইফোন চিনি, নেগেটিভ ভিডিও আছে। সবার নেগেটিভ ভিডিও আছে। নেগেটিভ ভিডিও প্রশ্ন হচ্ছে কারা বানায়? কিছু নেগেটিভ পাবলিক যারা সাবজেক্টটাকে নেগেটিভ ভাবে তারা নেগেটিভ বানায়। আর মার্কেটে সবাই জানে নেগেটিভের চলটা বেশি। নেগেটিভ ভিডিও ছাড়বো, ভিউ বেশি হবে, টাকা বেশি পাবো, এই ছাড়ে। এখন আমি তোমাকে সত্যি মিথ্যে প্রমাণ করতে এখানে বসবো না। আমি সত্যি যদি প্রমাণই করতে হয় ওই সত্যির তাহলে আর কোনো ভ্যালু রইল না। আমি প্রমাণ করতে চাইবো না, যা ইচ্ছা বলুক। আজকে এখানে মনে মনে অনেকে এখানে বসে বসে ভাবছে সবই তো বুঝলাম, কাজটা কি করতে হবে আমাকে, আমার কাজটা কি? এখনো পর্যন্ত আমি এটা বুঝিনি আমার কাজটা কি। অনেক ব্রেন আছে যারা এখনো এটা বুঝতে পারিনি দাদা আমাদের কাজটা কি। আমি বলে দিচ্ছি আমার কাজটা কি খুব শর্টে। ছোটবেলায় আমরা এবার তার আগে একটা কথা বলে দিই, আমরা কোন কাজকে কাজ হবে বলো তো? বিশাল কাজ করবো, ঘাম ঝরবে, সেটা কি কাজ হবে? আমাদের এখানে ঘাম ঝরানোর কাজ নেই, ব্রেন ঝরানোর কাজ আছে। তোমার কি মনে হয় বিল গেটস খাটে? ব্রেন খাটায়। টাটা খাটে? ব্রেন খাটায়। বিল গেটস খাটে? ব্রেন খাটায়। আমাদের এইটুখানি কাজ এখানে না। বুঝতে পারছি কথাটা, হ্যাঁ কিনা? ছোটবেলায় কোন মোবাইল ভালো 10 জনকে বলে বেরিয়েছি?
বলেছি? কোন টিচার ভালো বলেছি? কোন মুভিটা ভালো বলেছি? কোন গেমিং সেন্টার ভালো বলেছি? কোন পার্লার ভালো বলেছি? কোন স্যালন ভালো বলেছি? আমরা ভালো বলেছি, ভালোকে ভালো বলেছি, কোনো প্রেশার নিয়েছি তার জন্য? এখানে তোমার কাছে কি মনে হয়, কম্পিউটার শেখা উচিত কি উচিত না? বলা উচিত? নুনি খাওয়া উচিত? মাল্টিভিটামিন, প্রোটিন, ওমেগা 3, ওষুধের তো কোনো বিক্রি হয়, এগুলো খাওয়া উচিত। তার মানে ডাক্তারও বলে খেতে। একটা তোমার সামনে একজনের প্রবলেম আছে, সুগারের প্রবলেম আছে, তাকে তুমি যদি ননি কোকাম বলো, অসুবিধা কোথায়? এর জন্য তোমার কি আত্মসম্মানে লাগছে বলতে? না দাদা, আমাকে যদি বলতে যাই, তারপর আমাকে যদি বলে তুই আমাকে বোঝাচ্ছিস কেন, তারপর নিশ্চয়ই তোর কোনো ফায়দা আছে, বলবে হ্যাঁ ফায়দা আছে, আছে ফায়দা। তো প্রথমে নিজের ফায়দা থাকো। তুমি একটা ডক্টর দেখাতে গেলে, ডক্টর যখন ভিজিট নেয় তার আগে বলো আমাকে এতগুলো ওষুধ দিচ্ছেন, আপনার কি ফায়দা? তুমি টিচারকে কোনোদিন গিয়ে বলেছো যে আপনি আমাকে এত পড়াচ্ছেন, আপনার কি ফায়দা? তুমি মা বাবাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো তুমি আমাকে এতবার খেতে ডাকছো, এতবার পড়তে বলো, তোমার কি ফায়দা? এখানে যখন তুমি একটা জায়গায় তুমি একটা কাউকে এই সাবজেক্টটা বোঝাচ্ছ, সামনের মানুষ যা ইচ্ছা ভাবতে পারে, তোমার কাজ তুমি করো। ইস্কনে চলে যাও, ওরা একটাও টাকা পায় না, তাও দেখবে মন শান্তি করে সিগনালে, অনেক সিগনালেও দাঁড়িয়ে থাকে, গীতা মুভমেন্ট করছে, করে কি করে না? গীতা মুভ করে কি করে না? ওদের কোনো নো হলে কোনো যায় আসে না। কেউ দরজার ওপর জানলা আটকে, মানে উইন্ডো আটকে দিচ্ছে, কেউ বলছে নেবো না, কেউ ইগনোর করে যাচ্ছে, কেউ কথা বলছে না, কেউ দাঁড়িয়ে কথা বলছে না, কিন্তু ওদের কোনো যায় আসে না। ওরা জানে ভালো কাজে আছে। আমি বলতে পারছি কথাটা? হ্যাঁ কি? আজকে অনেকে এখানে আছে, অনেকে এখনো ব্রেনে এসব কোম্পানি কত এলো কত গেল। তুমি চারটে নাম বলো তো। বলে রোজ ভ্যালি। আমি এরকম পাবলিকের কাছে পড়েছিলাম একটা, কি ব্রেন মাইলিয়ে দেখ, ও যেটা তো রোজ ভ্যালি। আমি বললাম কি করে? বলছে এই রোজ ভ্যালির মতোই। কি করে? রোজ ভ্যালি কি কাজ? রোজ ভ্যালির কি কাজ ছিল? ওই 1 লাখ দাও 10 লাখ পাও। আর এখানে তোমাকে কি বলেছে? 18,000 দাও 18 লাখ পাও। বলছে না। তাহলে এখানে কি বলা হচ্ছে? বলছে সেটা ঠিক জানি না। তাহলে জ্ঞান মারলেন কেন? বুঝতে পারছি কথাটা? ভাই, মানি মার্কেটিং আলাদা, নেটওয়ার্ক মার্কেটিং আলাদা। নেটওয়ার্ক মার্কেটে তোমাকে খেটে বড় হতে হবে। এখান থেকে স্টেজ থেকে তোমাকে আমি একবারও বলিনি কিন্তু যে তুমি গাড়ি বাড়ি এই সেই হেন টেন 1 বছর 2 বছরে পেয়ে যাবে, একবারও বলবো না আমি। তুমি খাটলে, টাইম দিলে, তারপর তোমার সাকসেস হবে। উল্টা তিনটিম এখানে ঘটে না। তোমার সাথে কোনো ম্যাজিক এখানে হবে না। খাটলে হবে, না হলে হবে না। বুঝতে পারছি কথাটা? ইয়েস অর নো? বাইরের মার্কেটে তোমাকে হেল্প করার কেউ নেই, এই মার্কেটে তোমাকে তোমার সিনিয়র তোমার পেছনে সবসময় পড়ে আছে। বাইরে তুমি যেই কাজটা করবা তোমাকে কেউ সাপোর্ট করার নেই, এখানে তোমার সিনিয়র থাকবে 100% 24 ঘন্টা সাপোর্ট করার জন্য। এবার সিনিয়রের কথা ইগোতে নিয়ে লাইফে চালাতে পারবে না। এখানে তোমার সিনিয়র তোমার গুরু। গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, শুনে নিয়েছি তো? এখানে তোমার গুরু। অ্যাক্টিভ লিডারকে চয়েস করবে, যাকে থাকে না, যার হাত ধরে জয়েনিং করেছে তাকেই গুরু ভেবে নিও না। আবার অ্যাক্টিভ লিডার তাকে গুরু বলে মানো। সে তোমাকে সঠিক, যে তোমাকে উত্তম খেলাবে সেই তোমার, এটা বুঝে নাও।